অনেকেই একটা প্রশ্ন বারবার করে থাকেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, এসআইপি করব না লামসাম করব, এসআইপি করা আমার জন্য সবথেকে বেস্ট হবে না লামসাম করা বেটার হবে, আমি কনফিউজ হয়ে যাই। তো আজকের ভিডিও ঠিক সেই বিষয়ে। আপনি যদি এসআইপি বা লামসামে ইনভেস্ট করেন ভাবছেন, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে এক্স্যাক্ট আমি এসআইপি লামসাম কি গত 5 বছরে এসআইপিতে এবং লামসামে ইনভেস্ট করলে কীরকম পার্থক্য আসতো তার ডেটা দেখব। শুধু তাই নয়, সেই ডেটার উপর বেস করে কেন বেশি কম রিটার্ন সেটাও চেক করব, এবং সেই ডেটার উপর বেস করে আপনার কন্ডিশন অনুযায়ী আপনার কোনটাতে ইনভেস্ট করা বেটার হবে, এসআইপি না লামসাম, সেই সব কিছু বিষয় আজকে দেখব, পুরো ডেটা এবং গ্রাফ সব কিছু অ্যাপ্লাই করে। চলুন শুরু করছি। সবার প্রথম দেখুন মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি করে আপনার সকলের কাছ থেকে নিয়ে টাকা নিয়ে বিভিন্ন স্টকে টাকা লাগায়, সেটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। ওকে, এবারে মিউচুয়াল ফান্ড অনেকভাবে ইনভেস্ট করা যায়, তার মধ্যে আমি দুটো কন্ডিশন আজকে বলছি, একটা হচ্ছে এসআইপি আর একটা হচ্ছে লামসাম। ওকে, এসআইপি কথা অর্থ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে সিস্টেমেটিক্যালি, সেটা হতে পারে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক 3 মাস ছাড়া বা 1 বছর। এই যে সিস্টেমেটিক্যালি আপনি করছেন, সবথেকে পপুলার যে প্রত্যেক মাসে মাসে করে টাকা দেওয়া, প্রত্যেক মাসে। অ্যাকচুয়ালি কী করে যে এই যে মিউচুয়াল ফান্ড যে এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এ কী করে না এর একজন ফান্ড ম্যানেজার বসিয়ে রাখে। ফান্ড ম্যানেজার কী করে বিভিন্ন রকম স্টক কিনে একাধিক স্টক কিনে বিভিন্ন স্টকে টাকা লাগায়। এইবার যখন আপনি এসআইপি করছেন, প্রত্যেক মাসে মাসে টাকা যাচ্ছে, এবং লামসাম কথার অর্থ হচ্ছে কি আপনি এককালীন টাকা দিয়ে দিলেন, যেমন ব্যাংকে এফডি করে কী করে এককালীন টাকা দিয়ে দেয়, সেটা হচ্ছে কি লামসাম। দুটোর পার্থক্য একটা একটা করে বুঝি, প্রত্যেকটারই ভালো দিক রয়েছে, প্রত্যেকটার খারাপ দিক রয়েছে, সব আসছি। সবার প্রথম আসছি এসআইপি। আচ্ছা, এসআইপি যদি আপনি করে থাকেন, তাহলে সেই এসআইপিটা প্রত্যেক মাসে যখন আপনি করছেন, এখানে মার্কেট টাইমিংয়ের দরকার নেই। অর্থাৎ মার্কেট কি হচ্ছে, বাড়ছে কমছে, কিচ্ছু দেখার দরকার নেই। আমি শুধু ভাবি অনেকে এসআইপি করেন, তারা মার্কেট আপ ডাউন দেখে তারা হতাশ হয়ে যায়। কোনো দরকার নেই মার্কেট আপ ডাউন দেখে হতাশ হওয়া। কেন জানেন তো? কারণ কস্ট প্রত্যেক বছর আপনি যখন টাকা দিচ্ছেন, প্রত্যেক মাসে যখন টাকা দিচ্ছেন, টাকাটা পুরো গড় হতে আছে, এভারেজ হতে থাকছে। মানে ধরুন বেশি কম মানে আলটিমেট এইরকম এরকম বাড়ছে কমছে, পুরো এরকমটা এভারেজ হয়ে যাচ্ছে। যার জন্য এখানে মার্কেটকে টাইম দেওয়ার দরকার নেই, আমার কোনো এক্সট্রা মাথা খাবাটানোর কোনো দরকারই নেই। ওকে, সেটা হচ্ছে কি এসআইপি। এছাড়া আরও সুবিধা কি, এখানে আপনি খুব কম টাকাতে মাসে 500, 100, 200, 500, 1000 এগুলোতে শুরু করতে পারেন প্রত্যেক মাসে। বোঝাতে পারলাম? তাহলে এইটা হচ্ছে এসআইপির সুবিধা। লামসামের সুবিধা কি? দেখুন, লামসামের সুবিধা হচ্ছে ধরুন কেউ এককালীন অনেক টাকা পেলো, ধরুন বোনাস পেলো বা কোনো একটা বড় ডিলে টাকা পেয়েছে, বড় ডিলে, তাহলে সে টাকাটা কী করবে? সাধারণত খরচ করার টেন্ডেন্সি থাকে, কিন্তু সেই খরচ না করে যদি সে ইনভেস্ট করে, সেটা অবভিয়াসলি কিন্তু লামসাম করাটা বেটার। ওকে, এইবার কীভাবে লামসাম করবেন? সবথেকে ভালো হচ্ছে কখন করবেন, একটা আসছি। তার আগে বলছি এসআইপিতে যেমন ভালো দিক আছে, একটা খারাপ দিক কী জানেন তো? এসআইপির খারাপ দিক একটা কি না, যখন আপনি প্রত্যেক মাসে মাসে এসআইপি করছেন, প্রত্যেক মাসে এভারেজ করছেন, তাহলে আপনার রিস্কটাও যেমন এভারেজ হয়ে যাচ্ছে, থাকছে না, রিটার্নটাও কিন্তু এভারেজ হয়ে যাচ্ছে, মানে খুব বেশি রিটার্ন তুলনামূলক এখানে কম হবে। ওকে, বুঝাতে পারলাম? তাহলে লামসামে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রিটার্নটা বেশি পাওয়ার একটা জায়গা থাকে। তো চলুন একটা আমি গ্র্যাফ দেখি, আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। এই গ্র্যাফটা আমি এঁকেছি 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত। 2026 সাল, এটা এক্স অক্ষকে আমি ধরেছি, এটা টাইম হরাইজন। এটা 2021, 2022, 23, 24, 25, এটা 26। আর এটা হচ্ছে কি নিফটি ভ্যালু, নিফটি যে মার্কেট, তার ভ্যালু হচ্ছে এইটা। দেখুন ভালো করে দেখুন, আলটিমেট 2021 সাল থেকে 26 সাল কী হারে বেড়েছে দেখুন। এটা পুরোটা বুল রান, এটা পুরোটা বুল রান, তাই তো পুরো বেড়েছে। ব্যাপার হচ্ছে যদি এসআইপি করার টাইম থাকতো, সে যে কোনো দিন যে কোনো সময় এসআইপি করতে পারতো। বাট যদি কেউ লামসাম করার সবথেকে ভালো সময় কি, যখন এই যে ডিপ মারছে, এই সময় লামসাম করলে কিন্তু বেশি ফায়দা পাওয়া যায়, বেশি রিটার্ন পাওয়া যায়। তাহলে কি আমি অপেক্ষা করব এই জায়গাতে আসার জন্য? অবশ্যই। দেখুন, আমার মনে হয় যদি আপনার হাতে টাইম থেকে থাকে, আপনার বেস্ট স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, যদি আপনার হাতে টাইম থাকে, আপনি কি করলেন, আপনার সবসময় দেখুন এক্স্যাক্ট ডিপ পয়েন্ট কেউ বলতে পারে না, কেউ পারবেও না, সম্ভব না। তাই সেই জন্য চেষ্টা করতে হবে, যখন মার্কেট ডাউন একটা ডিপ দিচ্ছে, যেমন এইখানটা ডিপ দিয়েছে, এখানে ডিপ দিয়েছে, এখন কিছুটা ডিপ থেকে কিছুটা উঠেছে,
তাহলে পার্টে পার্টে করে লামসাম করবেন। ধরুন আমি সাপোজ আপনি 1 লাখ টাকার একটা লামসাম করবেন। আপনি কি করবেন, ধরুন আপনি এই জায়গাতে আছেন, তাহলে এই দেখছেন এই জায়গাটা মার্কেট ক্রমশ বাড়ছে, টাকাটা কী করবেন, 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, 1 লক্ষ টাকা বা বোনাস পেয়েছেন, ওই টাকাটা আপনি ডেব্ট ফান্ডে রেখে দেবেন। ডেব্ট ফান্ড দেখুন এসআইপি তো যে কোনো সময় করা যায়, আমি লামসামের স্ট্র্যাটেজি বলছি। ডেব্ট ফান্ডে রেখে দিবেন, কারণ ওখানে দেখুন 8-9% অনায়াসে পাওয়া যায়, অনায়াসে। এবার ওই টাকাটা আপনি 8-9% বাড়ছে, আপনি অপেক্ষা করলেন, যখন দেখলেন এইখানে মার্কেট ডাউন হয়েছে, এরকম জায়গাতে বেশ করে ডাউন হয়েছে বা এই ডাউনে ওঠা শুরু করেছে বা ডাউন হয়েছে, তখন কি করলেন, ওইখান থেকে টাকাটা তুলে আপনি ফান্ডে লাগিয়ে দেবেন। আপনার যে পছন্দের যে ফান্ড, যেটা আপনি ইনভেস্ট করবেন ভাবছেন, সেটাতে লাগিয়ে দেবেন। আবার দেখুন এখানে 1 লক্ষ টাকা পুরোটা একসাথে লাগাবেন না। ধরুন আপনি এইখানে এতটা ডাউন দেখে নিয়েছেন, এখানে আপনি করলেন 50,000 টাকা তুললেন, দেখলেন অনেকটা ডাউন হয়ে গেছে, ফরওয়ার্ড করে এখানে 50,000 তুলে নিলাম, 50,000 লাগিয়ে দিলাম। অপেক্ষা করলেন, যদি এখান থেকে উপরে যায় ভালো, না গেলে রেখে দেবেন। আবার দেখবেন কিছু নিচে এসছে, আবার আরও 50 লাগিয়ে দিলেন। বুঝতে পারলাম, অন্তত 2 বা 3টে ধাপে অ্যাটলিস্ট লাগানো উচিত। তাহলে কী হবে, আপনি ডিপ পয়েন্টে পেয়ে যাচ্ছেন। ডিপ পয়েন্টে পেয়েছেন, দেখুন মার্কেট রিটার্ন না দিক তবু কিন্তু, মার্কেট যদি রিটার্ন নাও দেয় তবু কিন্তু আপনি এখানে রিটার্ন পেয়ে যাবেন। এটাই হচ্ছে কন্ডিশন বা এটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। তাই আমার মনে হয় মিউচুয়াল ফান্ড এসআইপি সত্যি এর কোনো বিকল্প হয় না আর হবেও না, এটুকু আমি নিশ্চিত করে বলছি। যদি আপনি সঠিকভাবে সঠিক ফান্ড সিলেক্ট করে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে এখান থেকে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন এবং লক্ষ্য থাকবে লং টার্ম। আর আপনার যদি মনে হয় যে সহজ বাংলা ভাষাতে মিউচুয়াল ফান্ডের কমপ্লিট টিউটোরিয়াল দরকার বা কমপ্লিট গাইডেন্স দরকার, কোন ফান্ড নেব, কীভাবে নেব, তার কমপ্লিট নলেজ দরকার, যে একবার শিখে নিয়ে বার আমি ইনভেস্ট করব, তার জন্য আমার ওয়েবসাইট finance-dipankar.com, আর অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9832232744, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। আমার ক্লাসে আপনারা যুক্ত হয়ে সব কিছু ডিটেল শিখতে পারেন। চলুন পরের ভিডিওতে দেখা হবে, টাটা।